বর্ধমান ইউনিভার্সিটির একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে হাজির হলাম আজ। ভারতীয় জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়ামের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রাচ্য সংস্কৃতি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হল 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোমসের কর্তৃক প্রতিষ্ঠিত এসআইটি সোসাইটি, আর দ্বিতীয় পদক্ষেপ হল 1814 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এসআইটি সোসাইটির উদ্যোগে। 1808 খ্রিস্টাব্দে এই মিউজিয়াম তৈরির প্রক্রিয়া শুরু হয়। এর পেছনে প্রথম উদ্যোক্তারা হলে ড্যানিশ বোটানিস্ট ডক্টর ন্যাথানিয়েল ওয়ালিচ। 1814 খ্রিস্টাব্দে 1 জুন ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। ডক্টর ওয়ালিচকেই এখানকার প্রথম কিউরেটর হিসেবে নিযুক্ত করা হয়। জাদুঘর সংগৃহীত প্রথম দিকে প্রত্নতাত্ত্বিক ও ভূতত্ত্ব উপাদান ছিল। 1840 খ্রিস্টাব্দে রানীগঞ্জ অঞ্চলে কয়লা খনি আবিষ্কারের পর কোম্পানি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপন করেন। 1866 খ্রিস্টাব্দে ভূতাত্ত্বিক উপাদানগুলি মিউজিয়ামে স্থানান্তরিত করা হয়। অপরদিকে 1840-এর দশকে মিউজিয়াম গ্রিক, রোমান, পার্সিয়ান মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে এই পর্বে ব্যাপক অগ্রগতি সাধিত হয়। আর্থার কোনালি সোসাইটির সংগ্রহশালার গুপ্ত মুদ্রার ভাণ্ডার প্রদান করে। মানিকিলার বৌদ্ধস্তূপের অংশবিশেষ সোসাইটির সংগ্রহশালা স্থান পায়। আলেকজান্ডার ক্যানিংহামের উদ্যোগে সারনাথের খনন কার্যের পার্থ নিদর্শনগুলি কলকাতার সংগ্রহশালা সঞ্চিত করা হয়। 1862 সালে ভারত সরকার প্রস্তাব গ্রহণ করে যে এসআইটি সোসাইটিতে শুধুমাত্র গ্রন্থাগার বাদ দিয়ে বাকি সমস্ত সংগ্রহ কলকাতার একটি সাধারণ জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। ইতিপূর্বে সরকার জাদুঘরে ভূতত্ত্ব ও খনিজ সংগ্রহ বিভাগ চালুর ব্যাপক আগ্রহী হয়ে মাসিক বেতন দিতে শুরু করেছিল। যাই হোক, 1875 খ্রিস্টাব্দে 1,40,000 টাকা ব্যয় করে এই জাদুঘরটি নতুন ভবনটি নির্মিত হয়। ওই বছর জাদুঘর ভূবিদ্যা সংক্রান্ত, পুরাতত্ত্ব বা পক্ষী সংক্রান্ত নিদর্শনগুলি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। 1887 খ্রিস্টাব্দে জাদুঘরটি অর্থনৈতিক এবং শিল্প সংক্রান্ত শাখা সংযুক্ত হয়। 1901 খ্রিস্টাব্দে অর্থনৈতিক গ্যালারি উন্মোচিত হয়। 1904 খ্রিস্টাব্দে মুদ্রা সংগ্রহগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ওকে, বর্তমানে জাদুঘরটির মোট 6টি ভাগ করা রয়েছে: কলা মানে আর্টস, পুরাতত্ত্ব আর্কিওলজি, নৃতত্ত্ব মানে অ্যাথ্রোপোলজি, ভূতত্ত্ব জিওলজি, প্রাণীতত্ত্ব জুলজি ও অর্থনৈতিক উদ্ভিদ। ওকে, 1912 খ্রিস্টাব্দে নৃতাত্ত্বিক গ্যালারি প্রতিষ্ঠা করা হয়। 1906 খ্রিস্টাব্দে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুমোদনে ভারতীয় জাদুঘরের প্রাণীতত্ত্ব এবং 1935 খ্রিস্টাব্দে অ্যানথ্রোপোলজি সার্ভে অফ ইন্ডিয়া অনুদানে ভারতীয় যুদ্ধে নৃতাত্ত্বিক বিভাগ চালু হয়। ভারতীয় জাদুঘর হল ভারতের বৃহত্তম জাদুঘর। 1841 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা এসআইটি সোসাইটি অফ বেঙ্গলের জাদুঘর প্রতিষ্ঠা করলেও কেউ 1875 খ্রিস্টাব্দে ভবন নির্মাণের সময়কেই জাদুঘর প্রতিষ্ঠাকাল বলে চিহ্নিত করে থাকেন। যাই হোক, বর্তমানে ভারতীয় জাদুঘর ভারতীয় সংবিধানের 7ম তফসিলে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। 2009 সালে হিসাব অনুযায়ী ভারতীয় জাদুঘরের মধ্যে সবচেয়ে মিশরীয় মমি, ভারতের বুদ্ধস্তূপ, অশোকের স্তম্ভ, জাতীয় প্রতীক, প্রাগৈতিক প্রাণী ফসিল, মৌর্য যুগ থেকে আধুনিক ভারত পর্যন্ত মুদ্রা, শিল্প সংগ্রহ, ভূতাত্ত্বিক নিদর্শন, নীলতিমির চোয়াল প্রভৃতি বর্তমানে ভারতীয় জাদুঘর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকে পরিচালক। ওকে, আজকে এই অবধি।